গাজীপুর রেডি হুম হুম, বলো। গাজীপুর স্পোর্টস একাডেমিতে আসার পরে একজন আমরা খুদে ক্রিকেটারের সাথে কথা বলে রিপন মন্ডল সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসলে রিপন মন্ডলের খেলা তোমার কাছে কেমন মনে হয়? আমি আন্ডার 19 যখন সেই খেলে তখন থেকে তার খেলা দেখি। এই যে ইন্ডিয়ার সাথে সুপার ওভারে 2 বলে 2 আমি ফুল খেলা দেখি। যেমন পাকিস্তানের সাথে এই টিমের সাথে খেললো ফাইনাল ম্যাচ পাকিস্তান শাইন টিম, তখন খেলা দেখছি। লাস্টে দিয়ে সাকলাইন ভাই, রিপন মামা তারা অনেক কষ্ট করে ম্যাচটা ড্র করেছিল, কিন্তু ভাগ্যবশত আমরা ম্যাচটা হেরে গেছি। সমস্যা নাই, হার আছে ঠিক, এটা তো জিতা হারাই খেলা, হারা জিতা আছে, কিন্তু কোনো হার চাকরি নেই। আমরা এই যে কয়েকবার তো আমি মামার খেলা দেখতে গেছি মিরপুর স্টেডিয়ামে, আমার বোলিং ভালো লাগে। এই যে ঢাকার সাথে হ্যাট্রিক করছে তখন আমরা ছিলাম। রিপন মন্ডল তোমার ব্যাটে সাইড দিয়েছে। হ্যাঁ অটোগ্রাফ করে দিল। আসলে একজন খেলোয়াড় হিসেবে তুমি এই অর্জনটুকু আসলে তোমার ভিতরে কোন ধরনের অনুভূতি কাজ করে? আমি বলতে পারবো না, আমার অনেক খুশি লাগে, আমার আনন্দ। আচ্ছা, রিপন মন্ডলের ভিডিও দেখো তুমি ফেসবুকে? সব সময় আমার কত প্লেলিস্টে। আচ্ছা, তো রিপন মন্ডলের সাথে যারা থাকে আর কি, তাদের মধ্যে কাকে চিনো তুমি সব থেকে বেশি? রশিদ মন্ডল রশিদ মন্ডল। আচ্ছা, কেমন লাগে রশিদ মন্ডল ভাইকে? ভালো লাগে, তার কথাবার্তা কিছু অনেক ভালো। এবং রিপন মন্ডলের মুখে সব থেকে বেশি প্রশংসা কার? রশিদ মন্ডল। রশিদ মন্ডল, মানে যে কোনো কিছুতেই রশিদ মন্ডল। রশিদ মন্ডল। আচ্ছা, যাই হোক, রশিদ মন্ডল হলো রিপন মন্ডলের খুব কাছের মানুষ এবং তার ম্যানেজার আর কি। যাই হোক, আমরা আজকে এই ফেসবুকের মাধ্যমে আমরা রশিদ মন্ডলকে একটি তথ্য জানিয়ে দিতে চাই। ঠিক রিপন যেরকম প্রান্তিক লেভেলে সকলের মাঝে পৌঁছে গিয়েছে, আপনিও কিন্তু পৌঁছে গিয়েছেন এ ধরনের খেলোয়াড়দের মাঝে, আপনাকেও তারা ভালোবাসে। অবশ্যই গাজীপুর স্পোর্টস একাডেমির জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, রিপন মন্ডলের জন্য শুভকামনা থাকবে, এবং তোমাদের মতো যারা নবীন ক্রিকেটার তোমরা খেলাধুলা করছো এবং সামনে অনেক বড় স্বপ্ন দেখছো, তোমাদের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ, অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।